হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পাথ অফ সলিউশন। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ফেব্রুয়ারির যে পার্ট 2 এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটা করো। ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন ছিল এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। এখানে অ্যানসারটা হবে অপশন গ 298 কে। এবার আমি একটু বলি এসএটিপিটার পুরো কথা কি। এসএটিপি পুরো কথা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার এটাকে সাধারণত ঘরের উষ্ণতা বা সাধারণ উষ্ণতা বলা হয়। এসএটিপি উষ্ণতাটা হচ্ছে 25 ডিগ্রি সি, মানে সাধারণ উষ্ণতা বা ঘরের উষ্ণতা বলতে গেলে এইটাকে বোঝানো হয়। আর 25 ডিগ্রি সিটাকে এখানে কেলভিনে উত্তর চেয়েছে, তার মানে 25 ডিগ্রির সঙ্গে আরো 273 যোগ করলে এটা কেলভিনে চলে যাবে, সমান সমান 298 কে যেটা আছে সেটা হচ্ছে অ্যানসার। এটা বলেছিল পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আরটি সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এম রাশির একক হলো, অপশন ক এ ছিল গ্রাম, অপশন খ এ ছিল গ্রাম মোল, অপশন গ এ ছিল যে গ্রাম পার মোল, আর অপশন ঘ এ ছিল মোল ইনভার্স। তো এখানে অ্যানসারটা হবে অপশন গ গ্রাম পার মোল। কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়লের সূত্র অনুসারে চাপ ও আয়তনের লেখচিত্র হবে। অপশন ক এ ছিল মূল বিন্দুগামী সরলরেখা, অপশন খ এ ছিল উপবৃত্তের অংশ, অপশন গ এ ছিল পরাবৃত্তের অংশ, অপশন ঘ ছিল আয়তনের অক্ষে সমান্তরাল সরলরেখা। এখানে উত্তরটা হবে অপশন গ পরাবৃত্তের অংশ। এখানে তোমার যদি লেখচিত্র আঁকা হয় তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস মূল বিন্দু, আর এই ওয়াই অক্ষকে চাপ ডিনোট করছে, আর এদিকে হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে এই গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম টাইপের হবে, এটা পরাবৃত্তের অংশ হবে, এটা পরাবৃত্ত মতো। তো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তা দুইয়ের দাগের এক একটা, একটি গ্যাস অণুর আয়তন সমান সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই হচ্ছে গ্যাস অণুর সংখ্যা। এটা ঠিকই বলেছে, গ্যাস দ্বারা অধিকৃত যে আয়তনটা গ্যাস অ্যাকোয়ার করে যেটাকে তার অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে তাহলে গ্যাস অণুর আয়তনটা বের হবে, তাহলে এটা সত্য হবে অ্যানসারটা। 12C 12.0000 কে এর পরিবর্তে অন্য কোনো সাম্যমান ধরা হলেও এসটিপি তে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে, এটা মিথ্যা হবে, এটা সঠিক নয়। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান, এটা ঠিক, এটা সত্য। কারণ অ্যাভোগাড্রো সূত্র বলে V প্রপোর্শনাল টু N, মানে আয়তনটা তার মোল সংখ্যার অনুপাতের সঙ্গে সমান না, এর জন্য এটা সত্য হবে। 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 3 দাগের এক একটা ছিল মাত্র বিশ্লেষণ পদ্ধতিতে গ্যাস ধ্রুবক R এর একক কি হওয়া উচিত তা দেখাও। তা R এর একক পার করতে গেলে আমাকে আদর্শ গ্যাস সমীকরণ থেকে যেটা পাই, Pv সমান সমান nRT, নিচে বাদে nRT সমান সমান Pv, R এর মাত্রাটা বার করতে দিয়েছে, তাহলে R সমান সমান Pv বাই NT। তাহলে এখানে হচ্ছে R এর মাত্রা মাত্রিক সংকেত ইকুয়াল টু P মানে হচ্ছে চাপের মাত্রিক সংকেত ইনটু V মানে হচ্ছে আয়তনের মাত্রিক সংকেত
ডিভাইডেড n মানে হচ্ছে মোল সংখ্যা ইনটু টি মানে হচ্ছে উষ্ণতার মাত্রা। তাহলে চাপের মাত্রিক সংকেত ইনটু আয়তনের মাত্রিক সংকেত। চাপ মানে আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে এখানে লিখবো বলের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফলের মাত্রিক সংকেত। বলের মাত্রিক সংকেত ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রিক সংকেত ইনটু আয়তনের মাত্রিক সংকেত যা ছিল তাই। ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যা ইনটু উষ্ণতার মাত্রা। তার চাপের মাত্রিক সংকেত এখানে বলের মাত্রিক সংকেত বাই ক্ষেত্রফল, তাহলে বলের মাত্রিক সংকেত কি m l t টু দি পাওয়ার -2 ইনটু আয়তন মানে হচ্ছে l কিউব ডিভাইডেড বাই হচ্ছে এটা বাই ছিল হচ্ছে ক্ষেত্রফলের মাত্রিক সংকেত, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যাটাকে মোলই লিখবো ইনটু উষ্ণতার মাত্রা হচ্ছে কেলভিন। m l l গুণ করে l স্কয়ার হয়ে যাবে t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে মোল ইনটু k m l স্কয়ার t টু দি পাওয়ার -2 মানে হচ্ছে এটা কোনো কার্য বা শক্তির একক, কার্য বা শক্তির মাত্রা এটা ডিভাইডেড বাই হচ্ছে মোল ইনটু k। অতএব সিজিএস পদ্ধতিতে আর এর একক হবে, এখানে কার্য বা শক্তি মানে হচ্ছে আর, আর মোল ইনভার্স হয়ে যাবে আর কে ইনভার্স হয়ে যাবে। আর এসআই পদ্ধতিতে আর এর একক হবে জুল মোল ইনভার্স কে ইনভার্স। সাধারণত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়? তো উত্তরটা হবে 1 নম্বর, আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দু ভর সদৃশ হয়, অর্থাৎ গ্যাসের অণুর অধিকৃত আয়তন, গ্যাসের অণুর অধিকৃত আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য হয়। অণুগুলি দ্বারা অধিকৃত আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য হয়, কিন্তু বাস্তব গ্যাসের অণুর আয়তন বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন তারা কিছুটা আয়তন অধিকার করে থাকে। 2 নম্বর পয়েন্ট, আদর্শ
গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তঃআণবিক বল কাজ করে। তাহলে উপরোক্ত এই কারণগুলির জন্য বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে আচ্ছা 3.3 দাগের প্রশ্নটায় যেটা ছিল ওটা একটা গ্রাফ আছে, লেখচিত্র আছে, এই জন্য এটা আমি খাতায় করে দেখাচ্ছি। প্রশ্নটা ছিল হচ্ছে স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম স্মল টি ও ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। তা আমি এটা খাতায় করে দেখাচ্ছি তোমাদের। ফার্স্টে করছি ভি বনাম স্মল টি লেখচিত্র। সেখানে অ্যাক্সিস টানবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই পয়েন্টটা ও, এদিকে হচ্ছে উষ্ণতা টেম্পারেচার টি ডিগ্রি সি, এদিকে হচ্ছে -T ডিগ্রি সি। এই পয়েন্টটা -273 ডিগ্রি সি, -273 ডিগ্রি সি। লেখচিত্রটা এরকম হবে, -273 ডিগ্রি সি এখানটা। এদিকে ভি ভলিউম, এদিকে টি, -273 ডিগ্রি সি। এর একবার লিখে দিচ্ছ পুরোটা, -273 ডিগ্রি সি এই পয়েন্টটা। এটা হলো ভি বনাম টি লেখচিত্র। আর ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র এটা হবে স্থির চাপ আর স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা বলেছে ওই জন্য এরকম হবে স্থির চাপ আর স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ভি বনাম ক্যাপিটাল টি, এটাও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এদিকে হচ্ছে ক্যাপিটাল ভি, এদিকে হচ্ছে ক্যাপিটাল টি। এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে, মূল বিন্দুগামী সেন্টার দিয়ে যাবে। এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, সেন্টার দিয়ে যাবে।
নম্বর প্রশ্নটা ছিল 3 দাগে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে এখানে অ্যানসারটা লিখছি আর্দ্র বাতাস শুষ্ক বাতাস অপেক্ষা হালকা হয়। আর্দ্র বাতাস শুষ্ক বাতাস অপেক্ষা হালকা হয়। স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায় মানে কমে যায়। বাতাসে জলীয় বাষ্প সম আয়তন নাইট্রোজেন ও অক্সিজেনের তুলনায় হালকা হয়। কারণ বাতাসে উপস্থিত গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে। অক্সিজেনের আণবিক ভর 2 × 16 32U এবং নাইট্রোজেনের আণবিক ভর 2 × 14 = 28U এবং জলীয় বাষ্পের আণবিক ভর 2 + 16 তার মানে 18। সুতরাং স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন নাইট্রোজেন ও অক্সিজেনের তুলনায় জলীয় বাষ্প হালকা হয়। সম আয়তন নাইট্রোজেন আর অক্সিজেনের তুলনায় জলীয় বাষ্প হালকা হয়। স্থির উষ্ণতায় জলীয় বাষ্প বাড়লে বাতাসের ঘনত্ব এবং জলীয় বাষ্প অক্সিজেন নাইট্রোজেনকে
প্রতিস্থাপিত। সুতরাং সম চাপ ও সম উষ্ণতায় আর্দ্র বাতাস শুষ্ক বাতাস অপেক্ষা 4.1 প্রশ্নটা নিচে দুটো প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণার চাপে অনমনীয় উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণা সহ গ্যাসটির আয়তন 1000 ml থেকে কমে 500.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করো। তা মনে করি ধূলিকণার সামগ্রিক আয়তন V আর গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান 1000 ml ছিল, তার থেকে V মাইনাস হলো 1000 মাইনাস VmL আর গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান P ধরি আর গ্যাসটির অন্তিম আয়তন V2 সমান 500.25 মাইনাস VmL আর গ্যাসটির অন্তিম চাপ P2 সমান ওই চাপ দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2Pa পাওয়া হয়েছে। তাহলে বয়লের সূত্র অনুসারে এখানে উষ্ণতা স্থির রেখে বলেছে, বয়লের সূত্র অনুসারে P1 V1 ইকুয়াল টু P2 V2 মানগুলো বসাবো, বা P1 এর জায়গায় P, V1 এর জায়গায় 1000 মাইনাস V, P2 এর জায়গায় 2P, V2 এর জায়গায় 500.25 মাইনাস V বা 1000 P minus PV is equal to 1000 minus 50 P minus 2PV বা এই 2PV টার পাশে নিয়ে আসছি, 2PV minus PV is equal to এর পাশে গেলে 1000.50 P minus 1000 P বা PV is equal to মাইনাস করলে হবে 0.50 P বা V is equal to 0.50, এটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 0.50 মিলিলিটার। 60 mm Hg চাপে মিলিমিটার পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 3.2 গ্রাম যে কোনো গ্যাসের আয়তন 2.24 লিটার, তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করা। আগে এই অঙ্কটা করি, তারপর আরেকটা আলাদা আছে। তা এখানে প্রেসারটা বলেছে, চাপটা বলেছে 760 mm Hg, এটাকে আমাদের লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারে নিয়ে যেতে হবে। তার মানে 700 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, তাহলে এটাকে মিলিমিটার মানে হচ্ছে 760 মিলিমিটার দিয়ে ভাগ করতে হবে।
করলে এটা 1 এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে যাবে সমান সমান 1 atm। আর ভিটা হচ্ছে আয়তনটা বলেছে হচ্ছে 2.24 লিটার। আর উষ্ণতাটা T সমান সমান 0 ডিগ্রি C, তার মানে হচ্ছে 273 K। আর এখানে হচ্ছে আমাদের W টা বলে দিয়েছে 3.2 গ্রাম। আর R টা লাগবে লিটার অ্যাটমসফিয়ারে, R এর মান 0.0821 এত। আর এর মানটা তাহলে PV সমান সমান W বাই M RT। লিটার ATM মোল ইনভার্স K ইনভার্স। আমরা জানি PV সমান সমান লিটার, তাহলে এখান থেকে আমাদের M টা বার করতে হবে। বা M সমান সমান যেটা আণবিক ওজন মানে হচ্ছে M মানে হচ্ছে আণবিক ওজন মলিকুলার ওয়েট। তাহলে W RT বাই PV মানগুলো বসাই। W এর জায়গায় 3.2 ইনটু R এর জায়গায় 0.0821 ইনটু T এর জায়গায় হচ্ছে 273 বাই নিচে চাপ হচ্ছে 1 ইনটু D মান হচ্ছে 2.24 লিটার দিয়ে দিয়েছে। এটা তোমার ক্যালকুলেশন করলে বের হবে 31.98 এরকম একটা কিছু আসবে। এত গ্রাম মানে হচ্ছে 32 গ্রাম অ্যান্সার হবে। ঠিক আছে, এই অঙ্কটার 4 দাগের অঙ্কটার একটা পার্ট ছিল যেটা হচ্ছে সাধারণ নাইট্রোজেন অণু অপেক্ষা গ্যাসের অণু কতক্ষণ বাড়ি। তাহলে এটা করি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব ক্যাপিটাল D সমান সমান গ্যাসটির একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। তাহলে অতএব আমাদের বলেছে গ্যাসটির একটি অণুর ভর, অতএব গ্যাসটির একটি অণুর ভর সমান সমান হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর ইনটু ডি ইনটু হচ্ছে ডি। ডি মানে হচ্ছে গ্যাসটি বাষ্প ঘনত্ব। আচ্ছা, এখানে গ্যাসটি বাষ্প ঘনত্ব বলে লিখি গ্যাসটি পার্ট 2 এর ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং নির্ভুল এবং সহজ সরল ভাষায়